নরসিংদী সদর উপজেলার নজরপুর চম্পকনগর এলাকায় স্থানীয় এক ব্যবসায়ীকে চাঁদার দাবিতে মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে নজরপুর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন সিয়ামের বিরুদ্ধে। ভুক্তভোগী স্ত্রী মোসাম্মদ শামসুন নাহার বাদী হয়ে আজ সকালে নরসিংদী সদর মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী আলামিন সরকার ও তার স্ত্রী জানান, গত ১১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০টার দিকে ব্যবসায়ী আলামিন সরকার স্থানীয় বালুর মাঠ এলাকায় চা খেতে গেলে অভিযুক্ত নজরপুর ২ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আবুল হোসেন সিয়াম তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিএনপির সভাপতির নেতৃত্বে তার দলের লোক উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করে এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র, লাঠিসোঁটা, লোহার রড ও হাতুড়ি দিয়ে আলামিন সরকারের উপর হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আবুল হোসেন সিয়াম, হালিম মেম্বার, করিম, হাজি মতিন মিয়া, হেলাল উদ্দিন, জাকারিয়া, জামাল মিয়া ও আলমাস মিয়া। তারা সবাই বুদিয়ামারা চম্পকনগর এলাকার বাসিন্দা। অভিযোগে আরও বলা হয়, হামলার সময় ১ নগ আগ্নেয়াস্ত্র দিয়ে আলামিন সরকারের মাথায় তাক করে প্রাণনাশের হুমকি দেয়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় আলামিন সরকারকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে নরসিংদী সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। নজরপুর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন সিয়াম বলেন, এটা বানোয়াট ঘটনা হতে পারে, এখন কিছু বলতে পারছি না। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদ বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।